নমস্কার সকলকে। দেখো, আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসিরভাস ইয়ারবুক 2025। তো এটি তোমার কিছুদিন আগেই পাবলিশড হয়েছে। তো ফাইনালি আজকে বইটি হাতে পেয়েছি এবং বইটির কী প্রেজেন্টেশন রয়েছে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো এই বইটি নিয়ে কোনো ডাউট থাকবে না এই ভিডিওটা দেখার পরে, আশা রাখছি। তো আপকামিং অনেকগুলো প্রায় এক্সাম রয়েছে তোমাদের। তো সেক্ষেত্রে এই ইয়ারবুকটা কোন কোন পরীক্ষার জন্য হেল্পফুল হতে চলেছে বা আগামী দিনে কোন কোন ইয়ারবুক বের হবে, টোটালটাই একটা ভিডিওর মাধ্যমেই বলার চেষ্টা করব। তো এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যদি আজকে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি মনে করো যে টেলিগ্রামের গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা একটু চেক আউট করে জয়েন হয়ে যেও আর ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে। তো দেখো, যে বইটির যে প্রাইস রয়েছে সেটি হচ্ছে তোমার 200 টাকা এমআরপি রয়েছে। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে অনলাইন থেকে পারচেস করতে পারো। বা যদি মনে করো যে আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, সেই দোকান থেকেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের সাথে পেয়ে যাবে। তো সেই দোকান থেকে তোমরা অনলাইন বা অফলাইনে দুটোভাবেই পারচেস করতে পারবে। সেই দোকানের নাম্বারটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা একটু চেক আউট করে নিও। তো বইটির যে থিকনেস, প্রথমে যেটা দৃষ্টি আকর্ষণ করে, থিকনেসটা প্রায় অনেকটাই কিন্তু মোটা রয়েছে। অনেকটা অংশ নিয়ে কিন্তু তোমার ইয়ারবুকটা রচিত হয়েছে এবং ব্যাক সাইডটা তোমাদের যদি দেখায়, ব্যাক সাইডটা ঠিক এইরকম রয়েছে এবং পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। কালারফুল নয়, এটুকু আমি বলছি। তো যেটা তোমার জেরক্সের পেপার যেমন হয় ঠিক তেমনই, এবং পেজ কোয়ালিটি যে খুব একটা ভালো বলবো সেটা নয়, যে ছিঁড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই বইটির যেহেতু তোমার 200 টাকা প্রিন্টিং প্রাইস রয়েছে, আমার মনে হয় যে একটু বেটার করা গেলে কিন্তু ভালো হতো। তো সূচিপত্রতে প্রথমে দেখো, যে সূচিপত্রতে প্রথমে যদি দেখি যে সাম্প্রতিক খবরের শিরোনাম, সেখানে দেখবে যে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা, প্রজাতন্ত্র দিবস পালন, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ 2019 কার্যকরী হলো, ভারতে আয়ের বৈষম্য শতকের শীর্ষে, অষ্টাদশ লোকসভা নির্বাচন 2024, 50তম G7 শীর্ষ সম্মেলন, বাংলাদেশের রাজনৈতিক উত্থান ও ভারতের তার প্রভাব যেটা পড়েছে, এবং ভারতের সুপ্রিম কোর্ট এবং কোর্টের প্রথাগত লেডি অফ জাস্টিস মূর্তির প্রতীকী রূপান্তর, 2010 সালের পর ওবিসি শংসাপত্র বাতিল হাইকোর্ট যেটা করলো, 16তম ব্রিক্স সম্মেলন এক দেশ এক ভোট, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট 2024, প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা 2025, 46 বছর পর খুলল পুরীর রত্ন ভাণ্ডার, 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট, পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট 2024-25, ভারতের বিভিন্ন রাষ্ট্রপ্রধানগণের বিদেশ সফর, 2024 সালে ভারতে আগত বিদেশি রাষ্ট্রপ্রধানগণ, ভারতের উল্লেখযোগ্য খবর, 2023-এ কুভেম্পু পুরস্কারে ভূষিত হলেন বাঙালি শীর্ষক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, পশ্চিমবঙ্গের 3টি শাড়ির জিআই ট্যাগ, কোচবিহারকে হেরিটেজ শহর হিসাবে মনোনয়ন, সুন্দরবনে বিপর্যয় রোধে মাস্টার প্ল্যান, মহিলা চালিত বিদ্যুতের সাব স্টেশন চালু, বাংলার ডেয়ারি প্ল্যান্ট স্থাপন। দেশ বিদেশের খবরাখবর, 2024 সালের অ্যাপ এবং পোর্টাল, 2024 সালের প্রকল্প পরিষেবাগুলো, 2024 সালে জাতীয় এবং আন্তর্জাতিক সমিতি সম্মেলন, অধিবেশন, বৈঠক এবং উৎসব, ইন্ডিয়াস র্যাঙ্কিং ডিফারেন্ট ইন্ডেক্স 2024, 2024 সালে প্রকাশিত সংবাদপত্র শিরোনামে আসা বই এবং লেখক লেখিকা, 2024 সালের গুরুত্বপূর্ণ অন্যান্য খবর, 2024 সালের গুরুত্বপূর্ণ জাতীয় নিয়োগ, 2024 সালের উল্লেখযোগ্য আন্তর্জাতিক নিয়োগ, 2024 সালের উল্লেখযোগ্য প্রয়াণ, 2024 সালে পুরস্কার এবং সম্মান। তার মধ্যে রয়েছে অসম বৈভব অ্যাওয়ার্ড 2023, সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড 2024, অ্যাবেল প্রাইজ 2024, ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ 2024, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024, বিশ্ব হিন্দ সম্মান, অলিম্পিক ওভার সম্মান। তো এই সমস্ত কিন্তু আমাদের সূচিপত্রের মধ্যে রয়েছে। তো আমি আর পড়ছি না, তোমরা একটু পজ করে দেখে নিও।
দেখো প্রথমেই যে 2024 সালে সাম্প্রতিক খবরের শিরোনাম যে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা। 22শে জানুয়ারি ভারতীয় ইতিহাসে এক অদ্ভুত সন্ধিক্ষণের সাক্ষী রইল। দীর্ঘদিনের পর অবশেষে নিজের গৃহে পদার্পণ করলেন রামলালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরে ঘড়ি অনুযায়ী মোট 48 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে রামলালার মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা করলেন। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, প্রধান পুরোহিত মহান্ত নিত্যগোপাল দাস এবং আরএসএস প্রধান মোহন ভাগবত, পাশাপাশি বিভিন্ন জগতের শ্রেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাম মন্দির সম্পর্কিত তথ্য এখানে অনলাইনের ফরম্যাটে দেখতে পাবে। যেমন এই রাম মন্দির তৈরিতে ব্যবহৃত হয়েছিল 2587টি স্থানে পবিত্র মাটি। মন্দিরের পবিত্রতা অনুষ্ঠানে দেশের 150টি নদীর পুণ্যজল নিয়ে আসা হয়েছে অযোধ্যায়। পাশাপাশি শ্রীলঙ্কা ও মানস সরোবরের জল নিয়ে আসা হয়েছে। 71 একর জমির ওপর মন্দির নির্মিত হয়েছে। মন্দিরের পরিধি 250 ফুট এবং উচ্চতা 161 ফুট। মন্দিরটি 3 তলা এবং পুরাতন নাগারা সংস্কৃতিতে নির্মিত হয়েছে। রাজস্থানের ভরতপুরের বানশি পাহাড়পুর এবং মির্জাপুর থেকে নিয়ে আসা গোলাপি বেলে পাথর মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে হাজার বছরে মন্দিরটি কোনো ক্ষতি হবে না। মন্দির নির্মাণে লোহা ব্যবহার করা হয়নি, এমনকি মাটিতে কংক্রিটের ব্যবহার করা হয়নি। আর্দ্রতা থেকে মন্দিরকে রক্ষা করার জন্য বানানো হয়েছে 21 ফুট গ্রানাইটের স্ল্যাব। মন্দির তৈরিতে ব্যয় হয়েছে 1800 কোটি টাকা। তো এই সমস্ত ওয়ানলাইনার তোমরা প্রশ্নগুলো পাবে এবং বিভিন্ন জায়গায় ছবির ব্যবহার দেখতে পাবে। যেমন প্রজাতন্ত্র দিবস পালন, পশ্চিমবঙ্গ সহ আরও 8টি রাজ্যে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ক্যান্সারের জন্য ভারতে উদ্ভাবিত জিন চিকিৎসার সূচনা রাষ্ট্রপতির, সাইবার অপরাধ রুখতে হাত মেলালো টেলিকম দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য পুলিশ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছে সেটার এখানে বিবরণ পাবো। যেমন নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর বৈশিষ্ট্য, আবেদনের পোর্টাল কী কী রয়েছে, আর নাগরিকত্ব আইনের সমস্যার সমাধান। এক নজরে 17তম লোকসভা নির্বাচন। যেমন 545টি আসনের মধ্যে 543টি আসনে নির্বাচন হয়। একবারে লোকসভা নির্বাচন 7 দফায় অনুষ্ঠিত হয়েছিল। এবারের লোকসভার 7 দফায় নির্বাচন হয়েছিল এবং নথিভুক্ত মোট ভোটার 96.8 কোটি। পুরুষ ভোটার ছিল 49.7 কোটি, মহিলা ভোটার ছিল 47.1 কোটি। তারপর দেখো সপ্তদশ লোকসভা নির্বাচনের রাজ্যভিত্তিক ফলাফল যেটা রয়েছে সেটা চার্ট আকারে বর্ণনা রয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রথাগত লেডি অফ জাস্টিস মূর্তির প্রতীকী রূপান্তর 2010 সালের পর ওবিসি শংসাপত্র বাতিল করলো যেটা হাইকোর্ট, সেটার এখানে বিবরণ রয়েছে। এক দেশ এক ভোট যেটা পাস হয়েছে, ওয়ান নেশনস ওয়ান ইলেকশন। একযোগে নির্বাচন বলতে কি বোঝায়? একযোগে নির্বাচনের প্রাক ইতিহাস এবং যুগপৎ নির্বাচনের চক্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 2024। প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা 2025 যেটা রয়েছে, মহাকুম্ভর মেলা অলরেডি চলছে, তো সেটি এখানে রয়েছে। মহাকুম্ভ মেলার প্রকারভেদ, যেমন অধকুম্ভ মেলা, পূর্ণকুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা। যেমন দেখো অধকুম্ভ মেলা, অধকুম্ভ প্রতি 6 বছর পর ভারতে শুধুমাত্র হরিদ্বার এবং এলাহাবাদে 2টি স্থানে অনুষ্ঠিত হয়। পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছর পর আসে। এটি পর্যায়ক্রমে ভারতের 4টি ধর্মীয় স্থানে অনুষ্ঠিত হয়, যথা এলাহাবাদ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। মহাকুম্ভ মেলা এটা হচ্ছে 12 পূর্ণ কুম্ভ মিলে একটি মহাকুম্ভ, অর্থাৎ প্রতি 144 বছরে শুধুমাত্র প্রয়াগে এলাহাবাদে অনুষ্ঠিত হয়। তো এটা পরীক্ষা আসতে পারে। যেমন দেখো যেটা হচ্ছে তোমার এলাহাবাদ যেটা হচ্ছে মাঘ কুম্ভ মেলা। মেলার আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান বিষয়সমূহ, যে মেলার যে আকর্ষণীয় যে বিষয়গুলো রয়েছে এখানে দেখবে। যেমন প্রয়াগরাজে কুম্ভ মেলা চলাকালীন
দীপদানে উৎসব অত্যন্ত আকর্ষণীয়। 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট, যেটা ইদানিং আমাদের বাজেটটা পেশ হলো, সেই বাজেটটারই এখানে দেখতে পাবো। তার মধ্যে দেখবে যে বাজেটের প্রথম অংশ যেটা রয়েছে, দ্বিতীয় অংশ যেটা রয়েছে কর কাঠামো, সেগুলো দেখবে যে প্রত্যক্ষ কর এবং বাজেটের কিছু এখানে চার্ট দেখা যাবে এবং কিছু ছকেরও এখানে দেখতে পাবে। যেমন বাজেটের আয় ব্যয় নিয়ে এখানে একটা ছক আকারে কিন্তু প্রেজেন্টেশনগুলো রয়েছে। আমি একটু পজ করে চলছি, নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেমন দেখো এখানে চার্ট দেখবে যে অনেকগুলো রয়েছে, তার মধ্যে দেখো তারিখ, বর্ষ, দিবস, সপ্তাহ, বর্ষ, তাৎপর্য। যেমন 17ই নভেম্বর হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডে। তাৎপর্য কি রয়েছে? বিশ্বের সকল ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের জন্য এই দিবস পালিত হয়। এই দিবসের এবছরের থিম যেটা রয়েছে সেটার বর্ণনা রয়েছে। 24শে নভেম্বর ন্যাশনাল ক্যাডেট কর্পস রেইজিং ডে। তাৎপর্য যেটা রয়েছে সেটাও তাৎপর্য এখানে ছকের আকারে কিন্তু দেখতে পাবে। 2024 সালের গুরুত্বপূর্ণ বিজ্ঞান এবং প্রযুক্তি বা অ্যাসিরভাসের তোমরা যারা মান্থলি ম্যাগাজিনগুলো নিয়ে থাকো, তো মান্থলি যারা ফলো করো তাদের এই বইটা নেওয়ার প্রয়োজন নেই। তো যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু তোমরা বিস্তারিত জানবে বা সেখানে কিন্তু দেওয়া থাকে। তো অযথা বইটা নেওয়ার কোনো দরকার নেই, বা তোমরা যারা নিচ্ছ না মান্থলি ম্যাগাজিন অ্যাসিরভার্সে, তো সেই ক্ষেত্রে বইটা তোমরা দেখতে পারো। বাল সাহিত্য পুরস্কার 2024, গ্যালার্ডি অ্যাওয়ার্ড 2024, পেন প্রিন্টার প্রাইজ, রাজভাষা গৌরব সম্মান 2024। তো আমি যেটা প্রথমে বলেছিলাম, আপকামিং পরীক্ষার জন্য এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো, বা কিছুদিন পরে যদি তোমাদের পরীক্ষা থাকে তো সেক্ষেত্রে একটু ওয়েট করে যেতে পারো, বা অন্যান্য যেগুলো ম্যাগাজিনগুলো রয়েছে বাংলা ভাষায় সেগুলো বের হবে। তো এটি তুলনামূলক দাম কিন্তু অনেকটাই, 200 টাকা। তো 200 টাকার হিসাবে কিন্তু পেজ কোয়ালিটি অতটাও ভালো নয়। তো যেহেতু তোমরা অপশনাল পাচ্ছ বাংলা ভাষায় আরও বেটার ইয়ারবুক, তো সেক্ষেত্রে একটু ওয়েট করতে পারো, বা তোমাদের যাদের কিছুদিন পরে পরীক্ষা রয়েছে তো সেক্ষেত্রে এই বইটা ফলো করতে পারো। ব্যাংক এবং অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যাবলী যেটা রয়েছে, এটা ব্যাংকের ডিটেলসগুলো রয়েছে। দাবা খেলায় যারা জয়ী হলেন, যেমন 17 বছর বয়সে বিশ্বজয় ডি গুকেশের যেটা রয়েছে, ভারতের 85তম গ্র্যান্ড মাস্টার, বিভিন্ন দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতগণ বা হাই কমিশনারগণ, যেমন দেশের নাম, রাষ্ট্রদূত যারা রয়েছেন, যেমন আফগানিস্তানের রাষ্ট্রদূত রয়েছে বিনয় কুমার, আলজেরিয়ার রাষ্ট্রদূত রয়েছে গৌরব আলোয়ালিয়া। তো এরকম বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের এখানে আমরা দেখতে পাবো। তারপরে দেখো যে ব্যক্তির নাম, দপ্তর, যেমন হচ্ছে নটরাজন চন্দ্রশেখর দপ্তরে কি চেয়ারম্যান টাটা মোটরস, মুকেশ আম্বানি হচ্ছে চেয়ারম্যান এবং এমডি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বইটি সম্পর্কে ওভারঅল আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম, বা হয়তো বা দেখিয়েছি। এই বইটা নিয়ে তোমাদের কোনো যদি মতামত থেকে থাকে, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বা কিছু যদি জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। আর ভিডিওটা হয়তো তোমাদের ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, তো সেক্ষেত্রে একটি লাইক করে দিও। একটি লাইক কিন্তু পরবর্তীতে আরও অনুপ্রাণিত করে যে পরবর্তীতে ভিডিও আনার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থাকো, সুস্থ থাকো।